আমার অত ছুতমার্গ নেই যে আমাকে কেউ কোনো মানে আমাকে আলিঙ্গন করলে বা আমায় এটা কেউ পরিয়ে দিলে আমার জাত চলে যাবে। কুণাল ঘোষের প্রসঙ্গে যাকে নিয়ে বিধানসভা চত্বরে আজকে হঠাৎ করেই কৌতূহলের উদ্রেক হলো, জল্পনার উদ্রেক হলো, তিনি কি এবার গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন? তার কারণ বিধানসভা চত্বরে আজকে কুণাল ঘোষকে দেখা গেল গেরুয়া উত্তরীয় পরে তিনি ঘুরছেন, তিনি ফোনে কথা বলছেন। কিন্তু কেন হঠাৎ করে গেরুয়া উত্তরীয় কেন কুণাল ঘোষ পড়লেন? আমরা জানি এই বিষয়ে শেষ পর্যন্ত ঠিক কি জানা গেল। প্রবীর চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। প্রবীর, হঠাৎ গেরুয়া উত্তরীয় বিধানসভা চত্বরে কুণাল ঘোষকে দেখা গেল, শেষ পর্যন্ত কি জানা গেল, কারণ কি? দেখো, গেরুয়া উত্তরীয় পরে বিধানসভা চত্বরে ফোনে কথা বলছেন কুণাল ঘোষ। এই বিষয়টা সামনে আসতেই কৌতূহল যে তাহলে কি বিজেপি যোগদান করলেন কুণাল ঘোষ? কারণ দেখা যাচ্ছে প্রতিদিনই মমতা বন্দ্যোপাধ্যায় শিবির ছেড়ে কেউ না কেউ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিচ্ছেন, সাংসদরা এনসিপিআই তে যোগ দিচ্ছেন, রাজ্যসভা সংসদ তারা কয়েকজন সরাসরি বিজেপিতে যোগ দিয়ে সংসদ হয়েছেন। ফলে এই ছবিটা কিন্তু দেখে সাধারণত কৌতূহল হওয়ারই কথা, কিন্তু কিছুক্ষণ পর জানা গেল যে না, তিনি বিজেপিতে যোগ দেননি। গোরক্ষা বাহিনী আছে যারা সেটা তাদের সদস্যরা অধ্যক্ষের সঙ্গে দেখা করতে এসেছিলেন, তারাই যখন কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি হয় তারা তাদের উত্তরীয় কুণাল ঘোষকে পরিয়ে দেন, কুণাল ঘোষকে তারা উত্তরীয় পরিয়ে সম্বোধনা জানান এবং কুণাল ঘোষকে পাল্টা সৌজন্য দেখান। কিন্তু যে ছবিটা প্রথমে উঠে এসেছিল সেটা কিন্তু যথেষ্ট কৌতূহলের বলেই দেখা গিয়েছিল। নীলাঞ্জনা। প্রবীর, ধন্যবাদ তোমাকে। কুণাল ঘোষ কি বললেন শোনাই। আমি সম্পূর্ণ একদম মানে নির্ভেজাল তৃণমূল। আমার নাম কুণাল কুমার ঘোষ, আমি বিধায়ক এবং আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমার অত ছুতমার্গ নেই যে আমাকে কেউ কোনো মানে আমাকে আলিঙ্গন করলে বা আমায় এটা কেউ পরিয়ে দিলে আমার জাত চলে যাবে, আমার এসব ছুতমার্গ নেই। তো ওনারা আমার সঙ্গে কোনো রাজনীতি করেননি, অত্যন্ত আন্তরিকভাবেই ওনারা কথা বললেন যে আমরা আপনাদের উল্টো মতামতের, কিন্তু আমরা আপনাকে পছন্দ করি, ফলে তাদের সংগঠনের লোগো দিয়ে একটা উত্তরীয় আমাকে পরিয়ে দেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।